স্বাগত ডিবিসি সংবাদ, সাথে আছি রেদওয়ান আহমেদ। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কমেনি স্রোত। এতে ফুলগাজী কিছুটা স্বস্তিতে থাকলেও পানি ঢুকতে শুরু করেছে ছাগলনাইয়ায়। উপজেলাটির প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। জলের সাথে বাঁচার লড়াইয়ে অবর্ণনীয় দুর্দশায় মানুষ। বিকেলের পর বৃষ্টি না থাকলেও উজানের পানি এসে কমছে না মুহুরী নদীর স্রোত। ফুলগাজীতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ছাগলনাইয়াতে শুরু হয়েছে নতুন করে পানি ঢোকা। পানির চাপে ছাগলনাইয়ার উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। রান্নাঘর থেকে বাথরুম সবকিছুতেই পানিতে তলিয়ে। খাওয়া দাওয়া পানি গেঞ্জি উঠলে তো আপনার রান্না চুলা চারটে সব জায়গায় আর শুকনা খাবার কিছু থাকলে খাইতে পারি, নইলে তো আপনার ঘরেতে পানি লেবুলে আর কমে যাম। ঘরের ভেতরে পানি, তাই বিছানার উপর তুলে রাখা হয়েছে পোষা হাঁস মুরগি। ঘরবন্দি এসব মানুষের দিন কাটছে আতঙ্ক আর দুর্ভোগে। হাঁসগুলা কালকে ঘরের মধ্যে ছাড়ি দিয়ে গেছিলাম, দেখেছি ধরেন ঘরের মধ্যে ছাড়ি দিলে তো ঠান্ডা লাগে, ওগুলা মারা যেতেছে। বাইরে রাখার জায়গাও নাই, তাই এই জন্য উপরে রাখছি আর কি। গত বছরেও পানিতে সব ভেসে গিয়েছিল, পাননি কিছুই। এবছর আবারও একই কষ্ট। ভুক্তভোগীদের প্রশ্ন, এভাবে আর কত? যে 2-3 বছরে এইভাবে চলে, খানা দানায় অনেক কাম কাজ হয়, তারপরে কোনো আন্ডা এই দিন ইনকামের। এলাকাবাসীর অভিযোগ ক্ষণিকের ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। ত্রাণ আমাদের প্রয়োজন, আমাদের চাই টিকসই বাঁধ। টিকসই বাঁধটা যদি দেন তাহলে আমাদের মনে করেন বীজতলা আছে, আমাদের শ্বাসবাস আছে, আমরা তো কিছু সবগুলো শেষ। এখন আবার আমরা নতুন করে এটা কই পাবো? প্রতি বছর পানি আসে, জীবন থমকে দিয়ে নেমেও যায় সেই পানি, কিন্তু বাঁধ আসে না, হয় না সমাধানও। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ছাগলনাইয়া, ফেনী। ফেনী থেকে পানিবন্দী মানুষের আরও খবর জানিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা ছাগলনাইয়ার নিচ পানুয়া নতুন গ্রামে। এই গ্রামটি পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সাধারণ মানুষের জনদুর্ভোগ বা ভোগান্তির মাত্রা বেড়ে গেছে কয়েকজনকে। এই গ্রামের মূলত বলা যায় যে এখানে কারো ঠাঁই হয়নি। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কেউ বা আত্মীয় বাড়িতে গিয়েছেন। তাদের যে ভোগান্তি লাঘবে কেউ যে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা, তেমন কারো কাছ থেকে সেই ধরনের সহায়তা বা পাশে দাঁড়ায়নি, এমনটাও কিন্তু জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে গত বছর এই পরিস্থিতি তৈরি হয়েছিল, এর থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরেও তারা যুদ্ধ চালিয়ে গেছেন। এখন তাদের একটি কথা যে আসলে যুদ্ধটা কতদিন চালিয়ে যেতে হবে, এমন যুদ্ধ, সেই প্রশ্নটাও কিন্তু রাখছেন সংশ্লিষ্টদের কাছে। পুরো গ্রামটি যদি আমি একটু দেখাতে চাই, পুরো গ্রামের অবস্থা কিন্তু ভয়াবহ। এখানে বিশেষ করে বাচ্চা শিশু যারা আছে, যাদের বয়স 6 মাস কিংবা 5 মাস, তাদের যে খাদ্যের যে অভাব, সেই অভাবটা পূরণ হওয়ার মতো নয়। এখানে বলা যায় যে সিংহভাগ বাড়ি ঘরে মানুষের যে বসবাসস্থল ছিল সেটা কিন্তু একেবারে ভেসে গিয়েছে। এই যে জলজট বা এই যে পানি, সেই পানির যে স্রোত, সেই স্রোতে ভেসে গেছে। সাথে সাথে তাদের স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। কারণ এই জন্যই বলা, এখানে অনেকেই যারা ব্যবসায়ী ছিলেন, বিশেষ করে ছোট ছোট যারা দোকানদার ছিলেন বা মুরগি খামার ছিল যাদের, তাদেরকে আমরা দেখেছি যে প্রায় হাজার হাজার মুরগি মারা গিয়েছে। তারা যে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বলছেন যে গত বছরের যে ক্ষতি, সেই ক্ষতি আসলে পুষে উঠতে না উঠতেই বছর যেতে না যেতে ঘুরে দাঁড়াতে পারেননি তারা। তারপরে আবার সেই বিপর্যয় উত্তোলনের যে স্থায়ী সমাধান, যে এই মুহুরী নদীর যে বাঁধ ভেঙে যাওয়া, সেটা স্থায়ী সমাধান কিন্তু তারা চাইছেন। কারণ এখানে যত দিকে চোখ যাবে সব জায়গাতেই কিন্তু আপনি দেখতে পারবেন শুধু পানি। অনেকেই বেকার হয়ে বসে আছেন ঘরের মধ্যে, ঘরবন্দি, পানিবন্দি। এই সমস্যা উত্তরণে সব থেকে যে প্রথম একটি দাবি তাদের স্থায়ী সমাধান, এবং কি এই যে সীমান্তবর্তী এলাকায় 122 কিলোমিটার জুড়ে যে বন্যার নিরাপত্তা যে বাঁধ, সেই বাঁধ স্থায়ীভাবে বাস্তবায়ন করা হোক, স্থায়ীভাবে স্থাপনা করা হোক, সেই দাবিটাই কিন্তু তারা বরাবরই চেয়ে যাচ্ছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা আছে, তারাই নানা কৌশলে ভোট ঠেকানোর ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের পক্ষের সবাই এক না হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি তাদের। 2011 সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের মারধরে জড়িতদের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা।
এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয়। দেশের স্বার্থে সংযত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরও কি সব ফেতনা বিষয়ে সামনে এনে নির্বাচনটা কীভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কারের নামে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন বড় হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। এখনও ফেসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আবারও ফুঁসে উঠবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ, বিচার, নির্বাচন সব এক প্যাকেজে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যশোরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রার 11তম দিনের কর্মসূচি। এই সময় ফ্যাসিজম ফেরানোর ছক আঁকা হচ্ছে অভিযোগ করে হাসান আবদুল্লাহ বলেন, 5ই আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। বলেন, কমিশনের অনেকের কার্যক্রমও সন্দেহজনক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে জুলাই যোদ্ধাদের। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।